নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরাতে এসপিওরা দিবারাত্রি কাজ করে যাচ্ছে। তো ত্রিপুরার এসপিওরা পুলিশ কনস্টেবল এবং টিএসআর মতো সমতালে তাল মিলিয়ে কিন্তু ডিউটি করে যাচ্ছে। একটি পুলিশ কনস্টেবল এবং টিএসআর যে ডিউটি করে ডিউটি করে কিন্তু এসপিওরাও, কিন্তু বেতনের বেলায় কিন্তু অষ্টলম্বা। তো ধরুন একদিন শুনতে পারেন যে এসপিওরা কিন্তু নিয়োগ হয়েছিল 11 মাসের চুক্তির ভিত্তিতে। তো ধরুন এক সময় এসপিওর চাকরিটি নেই, চুক্তি 11 মাসের যে চুক্তি ছিল সেটি শেষ। তো গভর্নমেন্টের আর এসপিও প্রয়োজন নেই, তখন আপনাদের কেমন মনের মধ্যে হবে বা কি ফিল হবে? তো এমনই একটি ঘটনা হয়েছে জীবিতে বন্ধ জেরিয়াট্রিক সেন্টার, আচমকাই ছাঁটাই 29 স্বাস্থ্যকর্মী। দেখুন এখানে কিন্তু তাদেরও 11 মাসের কন্ট্রাকচুয়াল বা যেভাবে এসপিও 11 মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ, সেখানে কিন্তু এই যে নিউজটি পাবলিশড হয়েছে জীবিতে বন্ধ জেরিয়াট্রিক সেন্টার, আচমকাই ছাঁটাই 29 স্বাস্থ্যকর্মী। তো এখানে দেখুন কি লেখা রয়েছে, আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে চাকরি খোয়ালেন চিকিৎসক সহ 29 জন স্বাস্থ্যকর্মী। 2020 সালে চুক্তির ভিত্তিতে এদের নিয়োগ করেছিল রাজ্য সরকার। বলা হয়েছিল নতুন পদ সৃষ্টি করে তাদের অস্থায়ী চাকরিতে নিশ্চয়তা দেওয়া হবে, কিন্তু প্রায় 4 বছর পর চাকরির নিশ্চয়তার বদলে ছাঁটাইয়ের নিদারুণ পরিস্থিতির মুখোমুখি হতে হলো এই 29 জনকে। ঘটনা হলো আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীন প্রবীণ নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি ওয়ার্ড খোলা হয়েছিল। আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটি নামে এই সেন্টারটি 14 অক্টোবর 2020 সালে নতুন পরিসরে চালু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। 11 মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, নার্স এবং জিডিএ কর্মীদের। সব মিলিয়ে 29 জন নিয়োগ হয়েছিল প্রবীণদের চিকিৎসা পরিষেবায়। এরপর 11 মাস পর পর এদের সঙ্গে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী চাকরি চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। রাজ্যপালের অনুমোদন নিয়ে জেরিয়াট্রিক ডিপার্টমেন্টও খোলা হয়েছিল। এর মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের জন্য নতুন পদ সৃষ্টি করে তাদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। ছাঁটাই কর্মীদের বক্তব্য, তাদের স্থায়ী চাকরির জন্য যথারীতি স্বাক্ষর হয়েছিল, সে অনুযায়ী পদ সৃষ্টি করা হয়েছিল, যদিও সেই ফাইল স্বাস্থ্য সচিবের অফিসে এখনও লাল ফিতের বাঁধনে আটকে রয়েছে। স্বাস্থ্য সচিবের সঙ্গে বহুবার এ নিয়ে তারা কথাও বলেছেন, কিন্তু বাস্তবে দেখা যায় তার বিপরীত চিত্র। আচমকা বন্ধ করে দেওয়া হয় প্রবীণ নাগরিকদের এই জেরিয়াট্রিক ওয়ার্ডটি। এই ওয়ার্ডের 29 জন কর্মীর সঙ্গে নতুন করে আর কোনো চুক্তিই হয়নি। কেন্দ্রের কাছ থেকে নতুন করে এই ওয়ার্ডে রাখা নিয়ে কোনো কাগজ না আসাতে নাকি তা বন্ধ করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে ছাঁটাই কর্মীদের। তাদেরও ডিউটিতে না আসতে বলা হয়েছে। আচমকা এইভাবে চাকরি খুইয়ে যার পরনাই সমস্যার মুখোমুখি এই কর্মীরা। কোভিডের সময়ে জীবন বাজি রেখে কাজ করেছিলেন এই কর্মীরা। দেখুন কোভিডের সময় তারা জীবন বাজি রেখে তারা কাজ করে গেছেন। ঠিক এসপিওরও একটা সময় আরক্ষা দপ্তরে অনেক ভূমিকা নিভিয়েছিলেন যখন উগ্রপন্থীর সমস্যা ছিল। এখন উগ্রপন্থীর সমস্যা মিটে গেছে, এসপিওদের কথা বলে গেছে, তেমন দেখুন কোভিড সেরে গেছে, এখন স্বাস্থ্যকর্মীদের কথা বলে গেছে। আজ চাকরি হারিয়ে রীতিমতো দিশেহারা তারা। শুধু একটাই বিশ্বাস তাদের, রাজ্যের চিকিৎসক, মুখ্যমন্ত্রী প্রবীণ নাগরিকদের চিকিৎসার এই ওয়ার্ডটি আবার চালু করে এবং তাদের চাকরি ফিরে পাওয়ার কোনো একটা ব্যবস্থা করবেন। দেখুন একটা মানুষ একটি চাকরি পেয়েছেন, হয়তো বা কন্ট্রাকচুয়াল 11 মাসের চুক্তির ভিতরে একটি চাকরি পেয়েছেন, সে এটাকে ভগবানের সমতুল্য পূজা করে কিন্তু চাকরিটিতে যায় বা তার পরিবার চলে। হঠাৎ করে যদি চাকরিটি তার থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে সে এখন কি করবে? কোথা থেকে তার পরিবারের ভাতের যোগান মেটাবে? যদি হঠাৎ করে আপনাদের এসপিওদের আজকে বলে এসপিওদের দরকার নেই, তো আপনার কাল থেকে কীভাবে আপনাদের পরিবারের যোগান মেটাবে? যাও বেতন
সেটাও পাবেন না। তো এখানে দেখুন, চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়ে এখন তারা চাকরি হারিয়ে দিশেহারা। তো এই নিউজটি বা যে পাবলিশড হয়েছে, নিউজটি কিন্তু আপনারা ছোটো মনে করবেন না। এটা অনেক, একটা মানুষের চাকরি যাওয়া মানে কি, তার গভীরে, তার অন্তরে অনেক আঘাত লাগা। আচমকাই ছাঁটাই 29 কর্মচারী, 29 জন পরিবারের সঙ্গে তারা যুক্ত। তো এটাই আজকের ভিডিওটি বন্ধুরা। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য, এই নিউজটি খুবই খারাপ লেগেছে পরে, তাই আজকের এই ভিডিওটি যার জন্য তৈরি করা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।